তো এই অর্জুন যখন লক্ষ্যভেদ করলেন দ্রৌপদী স্বয়ংবরে, তখনও কেউ জানতেন না এই যে বাস্তবে অর্জুন জানতেন না, কারণ অর্জুন এখানে ব্রাহ্মণের বেশে আসছিলেন এবং সবাই তো জানতেন যে দুর্যোধনের পরিকল্পনা দ্বারা বারাণসীতে এই অর্জুনরা পাণ্ডবরা সবাই ভস্ম হয়ে গেছে, কিন্তু এই বারাণসীর আগুন যে তাদের ভস্ম করতে পারেনি এটা কেউ জানতেন না। তো এখানে প্রশ্ন আসতেই পারে, যেখানে কেউ জানেনই না যে এই অর্জুন বেঁচে আছে নাকি মরে গেছে, তাহলে এই অর্জুনকে আমন্ত্রণ কে করলো এবং খবরই বা কীভাবে পেলো? তো বন্ধুরা, আমি বলতে চাই এখানে অর্জুনকে কেউ আমন্ত্রণ করেনি, স্বয়ং নিয়তি তাকে নিয়ে আসছে। তো এই অর্জুনের লক্ষ্যভেদ করা দেখে সবাই তো অবাক, বলতেছে যেখানে আমাদের মতো বড় বড় রথী মহারথীরা ব্যর্থ, সেখানে এক সাধারণ ব্রাহ্মণ কিভাবে এই লক্ষ্যভেদ করলো? তো সবার তো প্রশ্ন একটাই। তো এখন তো আরেক বিপদ, দুর্যোধন বলতেছে না, এই ব্রাহ্মণ এই কন্যাকে নিয়ে যেতে পারবে না, তাহলে আমাদের ক্ষত্রিয়দের অপমান হবে। তো এখন তো ভীষণ ক্রোধান্বিত হয়ে গেছেন অর্জুন। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বলে, অর্জুনে বলেন কৃষ্ণ, দীপ অপূর্ব কাহিনী, একা তুমি কি করিবে লক্ষ্য নিপমণি। হাসিয়া অর্জুন বলে, দেখো গুণবতী, একা আমি বিনাশিব সব নরপতি। একেশ্বর গরুর সকল পক্ষী নাশে, একেশ্বর পুরন্দর দানব বিনাশে। একা ব্যাঘ্র নাম করে লক্ষ্য মৃগ ক্ষুদ্র, একা শেষ বিষধর মহিষ সমুদ্র। একা হনুমান দহিলেক লঙ্কা, সেই মত নাসিব শত্রু, তোমার কি শঙ্কা। এবং এরপর যুধিষ্ঠির খবর পেয়ে ভ্রাতা ভীমকে পাঠিয়ে দেন অর্জুনের রক্ষার্থে। তো ভীম এবং অর্জুনের তোপে পড়ে এরা সবাই ফিরে যান।